हमदे सरा हैं सुम्बुलो रेहान अंजुम हो महरे ताबा शम्अ शबिस्ता सुबह दरख्शां जिन्नो मलाइक इंसान हैवान अल्लाह अल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह। सहने गुलिस्तां की हरियाली पत्ता पत्ता डाली डाली कुमरियो बुलबुल गुलची माली सबके लबों पर। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्ना अहलल क़ुरा आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिन मिनस समाई वल अर्द वलाकिन कज़्ज़बू फ़अख़ज़नाहुम बिमा कानू यक्सिबून। अफ़अमिन अहलुल क़ुरा अन यअतियहुम बअसुना बयातन वहुम नाइमून। अफ़अमिन अहलुल क़ुरा अन यअतियहुम बअसुना दुहन वहुम यल्अबून। अफ़अमिनू मक्रल्लाह वला यअमनु मक्रल्लाहि इल्लल क़ौमुल ख़ासिरून। वक़ाल तआला क़ुल या इबादिय अल्लज़ीना अस्रफ़ू अला अन्फ़ुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूब जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। व अनीबू इला रब्बिकुम वअस्लिमू लहु मिन क़ब्लि अन यअतियकुमुल अज़ाब सुम्मा ला तुनसरून। वत्तबिऊ अहसन मा उन्ज़िल इलैकुम मिन क़ब्लि अन यअतियकुमुल अज़ाब मिन क़ब्लि अन यअतियकुमुल अज़ाब बग़ततन
وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم আজকে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মাসিক ইসলাহি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে বেগরজ কোনো গরজ ছাড়া শুধুই আল্লাহ তাআলার জন্য জমা হয়ে নিজের আখিরাত সাজাবার নিয়তে আল্লাহ তাআলার মহব্বতের আশায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আমাদের জিন্দিগির হার সমস্যা, আমাদের জিন্দিগির হার সমস্যার কারণ আমার গুনাহ। জিন্দিগির প্রতিটা সমস্যার কারণ কি বলেন? আমার গুনাহ, আমার সমস্যার কারণ। আমাদের সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। আমাদের প্রত্যেকটা মুসিবতের একমাত্র কারণ আমাদের গুনাহ। প্রশ্ন হবে, হাজারো গুনাহ হওয়া সত্ত্বেও আমরা এখনো নিরাপদ কেন? উত্তর হলো, শুধুই আল্লাহ তাআলার মেহেরবানি। ওয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা বলেন আমি অনেকগুলোকে মুছে দেই, আমি অনেকগুলোকে মুছে দেই। আর যদি আমি ধরতাম, লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। রব্বুল আলামিন বলেন, যদি গুনাহের কারণে আমি ধরতাম, জমিনে কোনো জানোয়ারকেও চলতে দিতাম না, কোনো জানোয়ারকে আমি চলতে দিতাম না, যদি আমি গুনাহের কারণে ধরতাম বান্দাকে। এজন্য মেরে ভাই, আমার জিন্দেগির সমস্যার কারণ আমি, আর সমাধান আমার কাছেই রাখা আছে। সমাধান কার কাছে রাখা আছে? আমার কাছেই রাখা আছে। সমস্যার কারণ আমার গুনাহ, আর সমস্যার সমাধান আমার ইস্তেগফার। বলেন, সমস্যার কারণ কি? আমাদের গুনাহ, আর সমস্যার সমাধান কি? ইস্তেগফার। ইস্তেগফার আমাদের জিন্দেগির হার সমস্যার একমাত্র সমাধান। আমাদের জিন্দেগির যত সমস্যা আছে, আমাদের জাগতিক যত সমস্যা, পরলৌকিক যত সমস্যা, এপারের যত সমস্যা, ওপারের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আমাদের ইস্তেগফার। বলেন, আমাদের সমস্যার সমাধান কি? আমাদের ইস্তেগফার আমাদের সমস্ত সমস্যার সমাধান। মেরে ভাইও, দুনিয়াতে কোনো মানুষ তার বসকে নারাজ করে তার জিন্দেগি সুন্দর হয় না। এখন দোকানের কর্মচারী তার ম্যানেজারকে নারাজ করছে, তার চাকরি সুন্দর হয় না। এক পুলিশের এসআই তার ওসিরে নারাজ করছে, তার চাকরি সুন্দর হয় না। ওসি তার এসপিকে নারাজ করলে তার জিন্দেগি সুন্দর হয় না। এসপি তার আইজি আর ডিআইজিকে নারাজ করলে, ডিআইজিকে নারাজ করলে জিন্দেগি সুন্দর হয় না। ডিআইজি তার আইজিকে নারাজ করলে তার জিন্দেগি সুন্দর হয় না। আইজি তার সচিবকে নারাজ করলে জিন্দেগি সুন্দর হয় না। সচিব তার মন্ত্রীকে নারাজ করলে জীবন সুন্দর হয় না। মন্ত্রী তার প্রধানমন্ত্রীকে নারাজ করলে জীবন সুন্দর হয় না। আর ছোট ছোট কোনো দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রীকে নারাজ করলে জীবন সুন্দর হয় না। আর আমি আর আপনি আমাদের শুধু ঊর্ধ্বতমকে নারাজ করি নাই, আমরা আরশে আজিমের মালিককে নারাজ করছি।
এটা ঠিক না ঠিক বলেন? বুঝে থাকলে বলেন তো, জীবনে তাকে কয়বার নারাজ করছেন বলেন? বলেন। একটু চোখ বন্ধ করে একটু ইস্তেহজার করেন, নিজের জীবনে তাকে কয়বার নারাজ করছেন বলেন? একবার চোখের খেয়ানত তাকে নারাজ করা। আপনার স্ত্রী আপনার 90টা কথা শুনলো, শুধু 10টা শুনে নাই, আপনি স্ত্রীর উপরে খুব রাজি বলেন। 99টা শুনলো, একটা শুনে নাই, আপনি ওর উপরে খুব রাজি। 100টাই শুনলো, শুধু ভালোবাসে আরেকজনকে। আপনার কথা 100টাই শুনলো, সে কথা শুনছে আপনার, লেকিন ভালোবাসে আরেকজনকে। আপনি তার উপরে খুব রাজি। কি ভাই? ছেলে আপনার 100টা কথাই শুনলো, লেকিন আরেকজনকে আব্বা ডাকে, আপনি ছেলের উপরে খুব রাজি। মেরে ভাইও, জিন্দগির মাকসাদ হওয়া আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে যায়। বলেন, জিন্দগির মাকসাদ হওয়া আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায়? আল্লাহ তাআলাকে রাজি করা দুনিয়াতে সবচেয়ে সহজ। আল্লাহ তাআলাকে রাজি করা দুনিয়াতে সবচেয়ে কি বলেন? আব্বাকে রাজি করা এতটা সহজ না, আব্বাকে রাজি করা যতটা সহজ। আম্মাকে রাজি করা এতটা সহজ না, আব্বাকে রাজি করা যতটা সহজ, আল্লাহকে রাজি করা যতটা সহজ। এটা মামুলি থেকে মামুলি কাউকে রাজি করা এতটা সহজ না। এটা বাচ্চাকেও রাজি করতে হলে 8 আনা পয়সা দিতে হয়, চকলেট দিতে হয়, লেকিন আল্লাহ তাআলাকে রাজি করতে এটা চকলেটের খরচ হয় না। আমার পীর ও মুর্শিদ হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরে ভরে দেন। হযরত বলতেন যে আল্লাহ তাআলাকে রাজি করতে চিটাগাঙ্গের ভাষায় একটা মাসিসও খরচ হয় না। মাসিস মানে ম্যাচ, তখন ম্যাচ ছিল 4 আনা, এখন কত আমার জানা নাই, 2 টাকা। বলেন যে একটা ম্যাচ কিনতে যতটা টাকা খরচ হয়, হুজুর বলতেন আল্লাহ তাআলাকে রাজি করতে ততটাও খরচ হয় না। বলেন আল্লাহ তাআলাকে রাজি করতে কত টাকা খরচ হয় বলেন? হ্যাঁ, কোনো টাকা খরচ হয় না। কত সময় খরচ হয়? বলে 1 সেকেন্ডও লাগে না। কি ভাই? সময়ও খরচ হয় না, টাকাও কি? তাহলে এরকম সত্তাকে তারপরেও যদি কেউ নারাজ করে কবরে যায়, তো সে কি পরিমাণ বদনসিব বলে। যাকে রাজি করতে 1টা টাকাও লাগে না, আর যাকে রাজি করতে 1 সেকেন্ড সময়ও লাগে না, এরকম মালিককে যে নারাজ করে, তার চেয়ে বদনসিব পৃথিবীতে আর কে আছে? বলবেন যে হুজুর এত দামি জিনিস এত সস্তা কেন? মালিক আরহামুর রাহিমিনের জন্য। পৃথিবীর সবচেয়ে সহজ আল্লাহকে রাজি করা। বলেন, পৃথিবীর সবচেয়ে সহজ কি? স্ত্রী রূঢ় হয়ে গেছে, স্ত্রীর মেজাজ বিগড়ে গেছে, রাজি করা সহজ না। মা এত স্নেহের এত ভালোবাসার, রাজি করা সহজ না। আব্বা নারাজ হয়ে গেলে রাজি করা সহজ না। বস নারাজ হয়েছে, রাজি করা সহজ না। লেকিন আল্লাহ তাআলাকে রাজি করা, শুধু আল্লাহ পেছনের গুনাহ মাফ করে দাও, সামনে আর গুনাহ করব না। বলেন, পেছনের গুনাহ মাফ করে দাও, সামনে আর গুনাহ করব না। মুখে তো বলছি, আমিও বলছি, আপনারাও বলছেন, লেকিন মুখের বলার 2 আনার দাম নাই। মালিকের কাছে দাম হলো দিলে বলা। মালিকের কাছে দাম কি বলেন? আগে এটা ঠিক করেন গুনাহ হয়েছে কিনা, এটা ঠিক করেন।
বলেন গুনাহ হয়েছে কিনা বলেন। চোখ বন্ধ করে প্রত্যেকে 1 মিনিট ইস্তেহজার করেন। কি কি গুনাহ করছেন ইস্তেহজার করেন। জীবনে কি কি বড় গুনাহ হয়ে গেছে ইস্তেহজার করেন। আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে মওলা। আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে মওলা, অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে মওলা, অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ অনেক নামাজ ছুটে গেছে মওলা, অনেক নামাজ ছুটে গেছে মওলা। আল্লাহ অনেক নামাজ ছুটে গেছে মওলা। নামাজ ছুটছে কিনা বলেন, নামাজ ছুটছে কিনা বলেন। আল্লাহ অনেক নামাজ ছুটে গেছে জীবনে মওলা, অনেক নামাজ ছুটে গেছে মওলা। রোজাও ছুটছে কিনা বলেন, রোজাও ছুটছে কিনা বলেন, রোজাও ছুটছে কিনা। আল্লাহ ইচ্ছাকৃত রোজা ছুটে গেছে মওলা, ইচ্ছাকৃত রোজাও ছুটে গেছে। পর্দা ছুটছে কিনা বলেন, জীবনে পর্দা ছুটছে কিনা বলেন। আল্লাহ জীবনে 1000 বার পর্দা ছুটছে মওলা, 1000 বার পর্দা ছুটছে, 1,00,000 বার পর্দা ছুটছে মওলা, 1,00,000 বার পর্দা ছুটছে মওলা। আল্লাহ গুনাহ অনেক হয়ে গেছে মওলা, গুনাহ অনেক হয়ে গেছে মওলা। আল্লাহ গুনাহ আর করবো না। এবার সকলে বলেন আল্লাহ গুনাহ আর করবো না। আপনি আমাদেরকে ধরেন নাই, আপনার মেহেরবানি মওলা। আল্লাহ আপনি আমাকে ছাড় দিয়েছেন মওলা, জীবনে অনেক ছাড় দিয়েছেন মওলা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, ربنا اغفر لي، ربنا اغفر لي، ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله توابا رحيما. রব্বুল আলামিন বলেন যে নিজের উপরে গুনাহ করে, যে গুনাহ করে অথবা জুলুম করে, এরপরে যদি সে আমার কাছে মাফ চায়, সে আমাকে পাবে গুনাহ মাফ করনেওয়ালা হিসাবে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. রব্বুল আলামিন বলেন যে গুনাহ করে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, এরপরে যদি সে আমার কাছে মাফ চায়, আমাকে সে অবশ্যই গফুর আর রহিম পাবে, অবশ্যই সে আমাকে গফুর আর রহিম পাবে। আল্লাহ আমরা মাফ চাইতেছি মওলা, সকলে বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ
দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ومن يعمل سوءا أو يظلم نفسه, আল্লাহ যে গুনাহ করে আর নিজে অথবা জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি ইস্তিগফার করে, আপনি বলেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আপনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি বলেছেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ আপনি তো নিজেই বলেছেন আপনি মাফ করে দিবেন, আপনি তো নিজেই বলেছেন আপনি গফুর, আপনি রহিম। আল্লাহ আপনি গফুর, আপনি রহিম। সকলে বলেন আল্লাহ আপনি গফুর, আপনি রহিম, আপনি গফুর, আপনি রহিম, আপনি গফুর, আপনি রহিম। আপনি গফুর, আপনি রহিম, আপনি গফুর, আপনি রহিম। আল্লাহ আপনি গফুর, আপনি রহিম। মাওলা আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মাওলা, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান মাওলা। ও আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। বলেন সবচেয়ে সহজ কি? আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে মানানো দুনিয়াতে সবচেয়ে সহজ। আল্লাহ তাআলাকে রাজি করা দুনিয়াতে সবচেয়ে সহজ। দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় কোনো দৌলত নাই, আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় কোনো সম্পদ নাই, আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় কোনো ইজ্জত নাই, আল্লাহর ওলি হওয়ার চেয়ে দুনিয়ার আখিরাতে বড় কোনো দামি সার্টিফিকেট নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার ওলি হয়ে যাও, আমি কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হলে মওতের বিছানায় পড়তে কোনো ভয় নাই। আল্লাহর ওলি হলে সাকারাতের কষ্টের ভয় নাই। আল্লাহর ওলি হলে কবরের প্রশ্নের জবাব দেওয়ার ভয় নাই। আল্লাহর ওলি হলে কবরের আযাবের ভয় নাই। আল্লাহর ওলি হলে হাসরের ময়দানে আযাবের ভয় নাই। হাসরের ময়দানে সূর্য ১.৫ হাত উপরে, জমিন তামাম। একটুখানি কল্পনা তো করেন, একটুখানি কল্পনা তো করেন। আল্লাহ হাসরের ময়দানে জমিন তামাম, সূর্য ১.৫ হাত উপরে। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যে মানুষটা একাকী জিকির করে, একাকী জিকির করে, ফাফাদাত আইনা, আর তার চোখ থেকে পানি ঝরে, তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এজন্য কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু সময় জিকির আজকার করা। ভোর রাত্রে উঠা, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে উঠা, ফজরের আযানের আগে কিছু সময় উঠা, কিছু সময় উঠে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া, চাইয়া এবার জিকির শুরু করে দেওয়া, আর চোখের পানি ফেলা। আল্লাহ তাআলার কাছে চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে জানে না, জিবরাইল কাঁদে না, ইসরাফিল কাঁদে না, মিকাইল কাঁদে না, কোনো ফেরেশতা কাঁদতে জানে না, কোনো জানোয়ার কাঁদে না, কোনো বিধর্মী কাঁদে না, কোনো ইহুদি কাঁদে না, কোনো নাসারা কাঁদে না, কোনো হিন্দু কাঁদে না। পৃথিবীতে কোনো জানোয়ার কাঁদে না, কোনো প্রাণী কাঁদে না। সাগর আর মহাসাগরে কোনো জানোয়ার কাঁদে না, গাছগাছালির পাতা পল্লব কাঁদে না।
এই জন্য রব্বুল আলামিনের কাছে বান্দার কাঁদার বড় দাম। বান্দার চোখের থেকে যদি এক ফোঁটা পানি বের হয়, মাছির মাথার মতো, মাছির চোখের মতো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ রসুল বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ আল্লাহ আপনার ভালোবাসা কাঁদার তৌফিক দান। দুনিয়াতে কাঁদায় যান, দুনিয়াতে কাঁদায় আলো, কবরে কাঁদায় না আল্লাহ। দুনিয়াতে কাঁদায় আলো, কবরে কাঁদায় না। আল্লাহ চকবাজারে যারা পুড়ে গেছে, চকবাজারে যারা পুড়ে গেছে, তারা কি পরিমাণ কান্দে। মা হারার যে তার ছেলেটাকে পুড়ে গেছে, ছেলেটা পুড়ে গেছে, ওই মা কি পরিমাণ কাঁদে। যার বাবা পুড়ে গেছে, ওই ছেলেটা কি পরিমাণ কাঁদে। যার স্ত্রী পুড়ে গেছে, ওই ছেলেটা কি পরিমাণ কাঁদে। যার স্বামী পুড়ে গেছে, ওই মাটা কি পরিমাণ কাঁদে। এই কাঁদা কোনো কাঁদা না, কবরে কান্না শুরু হবে, আর শেষ হবে না। আল্লাহ জীবনে অনেক হাসি, মাওলা জীবনে হাসি বেশি হয়ে গেছে, আল্লাহ এখন থেকে কাঁদার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাকাদাত আইনা। রাসূল বলেন যে একাকী জিকির করে, একাকী জিকির করে আর তার চোখ থেকে পানি ঝরে, তার চোখে থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ফেরেশতা তার পানিটাকে হেফাজত করো, তার পানিটাকে, চোখের পানিটাকে সংরক্ষণ করো। হাসরের ময়দানে জাহান্নাম যখন কাঁদ কাঁদ করে আগে আসবে, হাসরের ময়দানে জাহান্নাম যখন দাউ দাউ করে আগে আসবে, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে আগে আসবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টাইনে রাখতে পারবে না। জাহান্নাম দাউ দাউ করে আগে আসবে। চকবাজারের আগুনের কথা একটুখানি তাসাউর তো করেন, দাউ দাউ করে আগুন কিভাবে ধরছে, চকবাজারের ঘরে ঘরে আগুন কিভাবে লাগছে, কোটিপতি কোটিপতি ব্যবসায়ীরা কিভাবে চলে ছাড়খাড় হয়ে গেছে।
উম্মতের কেউ যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পড়ে, আল্লাহ নবী বলেন জাহান্নাম সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমার তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে তুমি পানাহ দিয়ে দাও। আল্লাহ মান ইস্তাজারা আনিন নার সালাসা মারওয়াত, যে মানুষটা আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার করে পানা চায়, ফাকালাতিন নার জাহান্নাম বলে আল্লাহুম্মা আজরহু, আল্লাহ তোমার বন্ধুকে তুমি আমার থেকে পানা দিয়ে দাও। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম দাও দাও আগুন, দাও দাও আগুন। দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি, দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি, দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি, দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি। আল্লাহ ঈমানের দৌলত দান করেন, ঈমানের দৌলত দান করেন, ঈমানের দৌলত দান করেন, ঈমানের দৌলত দান করেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, মনে 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 আওয়াজ ছাড়া, হালকা আওয়াজে, মৃদু আওয়াজে আল্লাহর মহব্বতে এভাবে বলবেন যেন আমি আল্লাহকে দেখি দেখি মতে মনে হয়, যেন আমি আল্লাহকে দেখতেছি দেখতেছি লাগে, যেন আমি এই মুহূর্তে আর সাজিনের দিকে উঠতেছি মনে হয়, যেন রব্বুল আলামিন আমার দিকে চাইয়াই রয়েছেন মনে হয়, যেন রব্বুল আলামিন আমাকে আদর করে মনে হয়, যেন আমার রব আমাকে এই মুহূর্তে আদর করতেছেন। এভাবে ধ্যানের সাথে আল্লাহর মহব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে আশা তো করা যায়। এভাবে একবার বলবেন, একবার রব্বুল আলামিন পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইমানের আশায় আমি এই মুহূর্তে আমার ইমানকে তাজদীদ করতেছি, এই মুহূর্তে আমার ইমানকে নবায়ন করতেছি। জাদ্দিদু ঈমানাকুম, রাসূল বলেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ফাকালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে, আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না, আমার কবরের পেটেও আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমার মায়ের পেটে যেমন আমি একা ছিলাম, আমার কবরের পেটেও আমি একা থাকবো। আমার আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার ডানেও কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার উপরেও কেউ নাই, আমার নিচেও কেউ নাই, সাত জমিনে কেউ নাই, সাত আসমানে কেউ নাই, আমার কলিজায় শুধুই আল্লাহ। এটা এভাবে তাসাব্বুর করতে করতে মুহাব্বতের সাথে জিন্দেগি নতুন করে, যেন আমি 40 বছরের মানুষটা নতুন করে ঈমান আনতেছি, যেন আমি 50 বছরের মানুষটা নতুন করে কালেমা পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
দিল থেকে সমস্ত হারাম ভালোবাসা বের করে দেন, দিল থেকে সমস্ত হারাম ভালোবাসা বের করে দেন, দিল থেকে সমস্ত হালাল ভালোবাসা সামান্য সময়ের জন্য বের করে দেন, দিল থেকে সামান্য সময়ের জন্য হালাল ভালোবাসাও বের করে দেন। দিলে শুধুই ঢুকান লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমার দিলে শুধুই তুমি, শুধুই তুমি, শুধুই তুমি, আমার দিলে শুধুই আল্লাহ, আমার দিলে শুধুই আল্লাহ, আল্লাহ আমার দিলে শুধুই আপনি, আমার দিলে শুধুই আপনি, আমার দিলে শুধুই আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ আমাদের 8 মিনিট সময় লাগছে। 8 মিনিট সর্বোচ্চ সময় লাগছে 8 মিনিট। বলেন তো এই 8 মিনিটের দাম কত? বলেন। প্রতিদিন কি 8-10 মিনিট দিতে পারবেন না ইনশাআল্লাহ? কে দিবে বলেন? দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 8 মিনিটের দাম রব্বুল আলামিনের কাছে কত? এই মুহূর্তে আরশে আজিম থেকে কি নাজিল হয়েছে বলেন? এই মুহূর্তে থেকে এখান থেকে উপরে কি উঠছে বলেন? কে বুঝাবে আমাদেরকে বলেন? কে আমাদেরকে বলবে? কে আমাদের নবজে হাত দিবে? কে আমাদের শিরায় হাত দিবে? কে উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবে বলেন? কে উম্মতকে বলবে? চলেন আমরা নিয়ত করি কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করব। কলিজার উপরে পাহারাদার লাগান, পাহারাদার। বাদশার ঘরে শয়তান ঢুকে না, ফকিরের ঘরেও, বাদশার ঘরে চোর ঢুকে না, ফকিরের ঘরেও চোর ঢুকে না। বাদশার ঘরে কেন চোর ঢুকে না? পাহারাদার আছে। ফকিরের ঘরে কেন চোর ঢুকে না? মাল নাই। চোর কার ঘরে নিয়ে ষড়যন্ত্র বলেন? পাহারাদার নাই, মালওয়ালা বলেন। মাল আছে তবে কি নাই? নবীদের কাছে শয়তান যায় না। কেন যায় না? পাহারাদার আছে। কাফেরের কাছে শয়তান যায় না, কেন নাই? এবার বলেন শয়তান কাকে নিয়ে তার সমস্ত ষড়যন্ত্র? কি হয়? এর উপরে তো নফস আছেই। আচ্ছা ইবলিস রে গুমরা করছে কে? আরেক ইবলিসে না নফস? ইবলিসে গুমরা করার লাগে আরেক সময়, ওই সময় কোনো ইবলিস ছিল? তাহলে ইবলিসে গুমরা করছে কে? তার নফসই তো তাকে কি করছে? এবার বলেন আমাদের সাথে নফস আসেনি তো দাঁত তো পরিষ্কার করেন ডেলি 5 বার, নফসরে কয়বার পরিষ্কার করছেন?
চুলে শ্যাম্পু দেন কয়বার ডেলি? সপ্তাহে কয়বার চুলে সাবান দেন? কি হয়? কয়বার ডেলি শরীরে সাবান দেন? রুহেরে কবে সাবান দিচ্ছেন বলেন? আপনি কি শরীরের নাম আপনি না রুহের নাম আপনি? শরীর ও দুটার নাম, শরীর ও রূহ দুটার নাম। বলেন শরীর ও রূহ। মূল অংশ কোনটা? এর মধ্যে মূল অংশ কোনটা? যে মারা গেছে লাশ পড়ে আছে নাম জায়েদ পড়ে আছে, তো ওটা না এত যত্ন করতেন, ওটা জায়েদ কই? সাবান দিতেন কাকে? সাবান দিতেন কারে? নাস্তা খাওয়াইছেন কারে? রকমারি খাবার খাওয়াইছেন কাকে? এই সাগরের মাছ খাওয়াইছেন কারে? সব তো লাশেরে খাওয়াইছেন। লাশ এই জন্যই তো নিচে চলে যায়, যেহেতু এটা আসছে নিচ থেকে। কেন দাফন করা হয়? মিনহা খালাকনাকুম, যেহেতু এখান থেকে আসতে এখানে পৌঁছে গেছে। কথা ঠিক না ব্যাঠিক বলেন? এটার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে। সব জিনিস কোন দিকে ফিরে? মূলের দিকে ফিরে। তাহলে শরীর আসছে কোত্থেকে? এই জন্য আবার রেখে দিয়েছে কোথায়? মাটি। রূহ আসছে কোত্থেকে? কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ আসছে কোত্থেকে? আরশ আযীম থেকে, মালিকের থেকে রূহ আসছে। বলেন ফানাফাখনা ফীহি মির রূহি, ফানাফাখনা ফীহি মির রূহি। হযরত মরিয়ম রব্বুল আলামিন বলেন তার মধ্যে আমি ফু দিয়ে দিছি, তার পেটে আমি কি দিয়ে দিছি? বলেন ফু দিয়ে দিছি। তাহলে আমার রূহ হলো মালিকের ফু। রব্বে আরশ আযীমের ফু। তিনি যখন চাইবেন তখন ফু ফেরত যাবে। বলে তখন কি আবার কি না? আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন। অক্সিজেন লাগাই দিলে থাকবে? অক্সিজেন লাগাই দিলে কতক্ষণ থাকে? যতক্ষণ তিনি রাখেন। বলেন আইসিইউতে ঢুকাইলে কতক্ষণ থাকে? আইসিইউতে যদি না ঢুকাইতো ততক্ষণ থাকতো। অক্সিজেন যদি না লাগাইতো ততক্ষণ থাকতো। তাইলে বোঝা গেছে রূহ যায় কোন দিকে? আচ্ছা, একজন মৃত মানুষের রূহ কোথায় গেছে? বিজ্ঞানীরা কি এটা এখনো বাইর করতে পারছে? সায়েন্স কি এখনো বাইর করতে পারছে? টেকনোলজি এটা কি এখনো বাইর করতে পারছে? কোনো প্রযুক্তি কি রূহকে আবদ্ধ রাখতে পারছে? কি বলেন? বলে হুজুর ওপেন হার্ট সার্জারি করার সময় রূহ কিন্তু আরেক যন্ত্রের মধ্যে আসে। ওপেন হার্ট সার্জারির সময় রূহটা কিন্তু যন্ত্রের মধ্যে ঢুকে। ওপেন হার্ট সার্জারি যখন করে এখানে কাজ করে, কলিজাটা বের করে যখন কাজ করে, কাটে, শিলা জোড়া লাগায়, কাজ করে, তখন সরাসরি এখান দিয়ে রূহ এখানে যায়, এখানে একটা বলের মধ্যে থাকে, এখানে একটা বর্তনের মধ্যে থাকে, এখানে সরাসরি মেশিন লাগানো, এখান থেকে এখানে মেশিন লাগানো, এই মেশিনে টিকটিক করে, এখানে টিকটিক করে, এখানে কাজ করে, এখানে টিকটিক করে, কাজ করে, এখানে টিকটিক করে। কোথায়? এখানে। সমস্ত ডাক্তার আশায় থাকে এখান থেকে এখানে আসতেও পারে নাও পারে। যদি আসে মালিক দিলেই আসে, না হয় আসে না। এই জন্যই তো লিখিত নেয়, এই জন্যই তো কি নেয়? বলেন এই জন্যই তো কি নেয়? লিখিত নেয়। মালিক দিলে ফেরত আসে, আর না হলে কি নাই। এখন তাইলে বলেন যদি ফেরত রাখার সুযোগ থাকতো, ফেরত রাখার সুযোগ থাকতো, তাহলে তো এত টেনশনের কিছু ছিল না। কথা ঠিক না ব্যাটি? বলেন ফেরত আসা যদি নিশ্চিত থাকতো তাহলে তো এত টেনশনের কিছু ছিল না। এখন বের হয়ে গেছে কোথায়? প্রশ্ন, বের হয়ে গেছে কোথায়? উত্তর, যার কাছে ছিল তার কাছে চলে গেছে। বলেন কার কাছে ছিল? ছিল কার কাছে? ইহুদির রূহ তো মনে হয় তার কাছে ছিল, নাসারার রূহ তো মনে হয় তার কাছে ছিল। রূহ গেছে কোন দিকে? জোরে বলেন। সরাসরি বের হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আসমানের দিকে উঠে গেছে, সোজা। যদি ইমানওয়ালা রূহ হয়, ইমান ও আমলওয়ালা রূহ হয়,
আসমানের সবগুলো দুয়ার খটখট করে খুলে যায়। এই রূহ সোজা আরশে আজিমে গিয়ে উঠে, সোজা আরশে আজিমে। এবার রব্বুল আলামিন বলেন, এটা আমার প্রিয় বন্ধুর, এটা আমার বান্দার, এটা আমার ওলির, এটা আমার প্রিয় বন্ধুর। ফেরেশতা ওটাকে স্বর্ণের পেয়ালায় স্বর্ণের রুমাল দিয়ে পেঁচায়া ইল্লিনে রেখে দাও। আর তোমরা না ইয়াশহাদুহুল মুকাররাবুন, ফেরেশতা তোমরা না ওটাকে পাহারাদারি করো। ইয়াশহাদুহুল মুকাররাবুন, তোমরা না ওটাকে কি করো? ওটাকে পাহারাদারি করো। কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। হ্যাঁ, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন না ইল্লিয়িন, ওমা আদরাকা মা ইল্লিয়ুন। কিতাবুম মারকুম, সিলগালা করা একটা কিতাব। সুবহানাল্লাহ, সিলগালা করা একটা কি? ওর মধ্যে সিলগালা। এবার রব্বুল আলামিন বলেন ওটা রেখে দাও, ইল্লিনে রেখে দাও। এবার বলে ফেরেশতা ইয়াশহাদুহুল মুকাররাবুন, 1 কোটি ফেরেশতা লাগায় দিছে, তোমরা কিয়ামত পর্যন্ত এটাকে পাহারাদারি করবা। কিয়ামত পর্যন্ত এটাকে কি করবা? কিয়ামত পর্যন্ত এটাকে পাহারাদারি করবা। এখন দেখেন, যদি এর বিপরীত হয়, যদি এর কি হয়? কার রূহ হয়? বেঈমানের, কাফেরের, বেনামাজির, বেরোজগারির, গুনাহগারদের, মুজরিমিনদের। আমার নাম কোন তালিকায় আছে বলেন? বলেন, আমাদের নাম কোন তালিকায় ঠিক করে আছেন আপনি? কোন তালিকায়? সিদ্দিক আকবর তো ডরায় কেউ, সিদ্দিক আকবর। আবু বকর ফিল জান্নাহ, রাসূল কতবার বলেছেন আবু বকর ফিল জান্নাহ। আর আবু বকর বলতেন, হ্যাঁ আমি আবু বকরকে যদি আমার মা জন্মে না দিত, কাশ আমার মা যদি আমাকে জন্মই না দিত, আমার মা যদি আমাকে জন্মই না দিত। হয়তো আবু বকর বলতেন, হ্যাঁ আমি যদি ঘাস হইতাম আর কোনো গরু আর জানোয়ার খেয়ে ফেলতো। বলতেন যে হ্যাঁ আমি যদি জানোয়ার হইতাম, আমি আবু বকর যদি জানোয়ার হইতাম তো আমি ঘাস খাইতাম আর পানি খাইতাম আর ঠান্ডা ঠান্ডা বাতাস নিতাম। একবার হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা জানোয়ার ঠান্ডা ঠান্ডায় ঘুমায়া ঠান্ডা না বাতাস নিতেছে, ছুঁয়ে রয়েছে। হয়তো আবু বকর বললেন, হ্যাঁ যদি আমি এটার মতো হইতাম। কি ভাই, কোন ভরসায় আছেন বলেন? মুফতি সাহেবরা বলেন, মুহাদ্দিস সাহেবরা বলেন, পীর সাহেবরা বলেন, কয়জন পীর সাহেব বলে সিদ্দিক আকবর হবে? বলেন, কয়জন হাজী সাহেব বলে সিদ্দিক আকবর হবে? বলেন। হযরত ওমর বলতেন, যদি আবু বকর আমাকে তার জীবনের 1 রাত দিয়ে দেয়, আবু বকর আমাকে তার জীবনের 1 রাত দিয়ে দেয়, আমি ওমরের জিন্দেগীর সর্বস্ব তাকে দিয়ে দিব। আর তিনি বলতেন, আবু বকরকে যদি তার মা জন্মে না দিত। এরা কি বুঝছেন আখিরাত? বলেন। প্রত্যেকে আশায় মন কলা খাচ্ছে, প্রত্যেকে আশায় মন কলা খাইতেছে। আমি তো জান্নাতি হয়েই গেছি। রব্বুল আলামিন এটা এমন এক দরবার, তার কাছে আশা করা ফরজ। আমি জান্নাতি হয়েই গেছি, আশা করা ফরজ, ভয় করাও ফরজ। হ্যাঁ যদি আমি জাহান্নামী হই। বলেন, আশা ভয়, বলেন কয়টা? এই জন্য 3টা জিনিস লাগবে। বারবার বলছি আপনাদেরকে, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। মুখস্থ করেন, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। কয়টা জিনিস? কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এই 3 জিনিস কলিজায় ঢুকাইতে হবে। যদি আপনি জান্নাতের আশা করতে চান, এই 3 জিনিস ঢুকাইতে হবে। আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের কি? খুদা না খাস্তা এই 3 জিনিস নাই। সমস্ত আমাল আছে, 2 আনার দাম নাই। এই 3 জিনিস হইয়া
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো আছে, এই তিন জিনিস হইয়া ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আছে, আর কোনো গুনাহ নাই, এই লোক নিশ্চিত জান্নাতি। কি ভাই বলেন, এই তিন জিনিসের চর্চা করা কত জরুরি। ইয়ারজুনা রাহমাত রাব্বি ওয়া ইয়াখাফুনা আযাবা, ইয়ারজুনা রাহমাত রাব্বি, আল্লাহর বান্দাদের পরিচয়, আল্লাহর ওলিদের পরিচয়, ওরা আমাকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওরা আমাকে ভালোবাসে। আর ইয়ারজুনা রাহমাত রাব্বি, ওরা ওদের রব্বিহিম, ওরা ওদের রবের রহমতের আশা করে। আল্লাহ আর কি করে, ওয়া ইয়াখাফুনা আযাবা, আর আযাবের ভয় করে। এই কথাটা প্রতিদিন বলো, রব্বুল আলামিন বলেন প্রতিদিন বলো। যখন তুমি বিতির নামাজ পড়ো শেষে তুমি কি বলো, ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, বলেন বলেন বলেন, ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক। আচ্ছা, জীবনে কয়বার বলছেন এটা? কতবার? এক বছরে তো কমপক্ষে 365 বার। 10 বছরে কতবার বলছেন? খতিব ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর কতবার বলছেন? কিন্তু জীবনে একদিনের জন্য ইমানদারির সাথে বলেন, এটা পড়ার সময় এই কথা মনে আসছে কিনা যে হ্যাঁ আমি আমার রবের রহমতের আশা করি, আমি আমার রবের আযাবকে ভয় করতেছি। ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম কি পড়ছি মানে জুরা আমাদের কোন আযাব কিনা আযাব কাবিল কুফার মিলে اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ونكفرك ونرجو رحمتك ونخشى عذابك إن ربك عليم بك। বাস্তব না বাস্তব বলেন? মাটি বলছি, মাটি 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 1 তোলার দাম আছে, আমাদের এগুলো এদ্রু দাম নাই। কেন হয় না দাম? আমরা আল্লাহর মহাব্বতে বলি নাই, আল্লাহর রহমতের আশায় বলি নাই, আল্লাহর আযাবের ভয় বলি নাই। কথা ঠিক না ব্যাঠিক বলেন? বলছেন যারা শুদ্ধ করে বলছেন, বলছেন সাকাতানি জিম্মা হয়ে গেছে, জিম্মা থেকে রহিত হয়ে গেছে। লেকিন বলা উচিত ছিল কি, আল্লাহর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ জীবনে এটা কোন সময় কে কে সাহায্য চাইছেন? মুহাদ্দিস সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, কবে কবে নাস্তাঈনুকা বলার সময় আপনার দিলে আসছে আল্লাহ আমি সাহায্য চাইতেছি? কিসের উপরে সাহায্য চাইতেছি? এটা আসেনি, মাফুল নাই তো। তাহলে বোঝা গেছে কি, আমার আজ থেকে মওত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সবটার মধ্যে আপনি আমাকে সাহায্য করবেন। তাহলে এটার তরজমাটা কি? এটা কত দামি চাওয়া? কথা বলেন। আপনি যদি প্রধানমন্ত্রী পর্যন্ত পুছতে পারেন, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় যদি আপনি বলতে পারেন ম্যাডাম আমার একটু সাহায্য করেন, আপনি এই শব্দটা তখন কেমনে বলবেন, কোন আশায় বলবেন? হ্যাঁ, কলিজা কি হবে আপনার বলেন তো? কি পরিমাণ বুক ভরা আশা নিয়ে আপনি বলবেন? কথা বলে না। 2-4-10 বছর আগ থেকে আপনি প্রস্তুতি নেবেন। যেমন আগামী 2020 সালের ডিসেম্বর মাসের 18 তারিখের দুপুর 3টা বাজে প্রধানমন্ত্রীর সাথে কন্ট্যাক্ট। আপনি প্রধানমন্ত্রীর কাছে আপনার দরখাস্ত সাবমিট করতে পারবেন সরাসরি। এখন থেকে 1 বছর পরে প্রস্তুতি। আপনি বলেন তো 1 বছর আপনি কি করবেন বলেন? হ্যাঁ, শুধু এটা নিয়ে স্টাডি করবেন। যাবো কোন ড্রেসে, যাবো কোন গাড়িতে, ওখানে কি কি করব, নাক চুলকালে কি করব, ওখানে কান আঙ্গুল দেওয়া যাবে কি না, কি পরিমাণ আপনি আশায় বুক ভরা আশা নিয়ে আপনি যাবেন বলেন? আর কি পরিমাণ আতঙ্কে যাবেন? কয় না কথা? এখানে কয়টা চলবে একসাথে? কি কি? বুক ভরা আশা আর আতঙ্ক। যদি কোনো বেয়াদবির কারণে আমারে বঞ্চিত করে দেয়, ধাক্কা দিয়ে বাইর করে দেয়, লেকিন ইন্না নাস্তাঈনুক কার কাছে বলছেন? সরাসরি ইন্না আমি নাস্তাঈনুক তোমার কাছে যাচ্ছি।
আমি তোমার কাছে চাচ্ছি। কিন্তু এই শব্দটা জীবনে কোনোদিন বুঝি নাই জীবনে, কখনো বুঝার চেষ্টাও করি নাই। যারা বুঝি তারা বুঝে বলি নাই, বুঝে বললেও কলিজায় ওই 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 হালত, ওই কাইফিয়ত হয় নাই যেটা এখানে হইতেছে। কথা ঠিক না ঠিক বলেন? আপনি ইন্টারভিউ বোর্ডে বসছেন, আপনি কিছুটা আশাবাদী, আপনি ইন্টারভিউতে ফার্স্ট হইলে প্রিন্সিপাল হবেন, 60,000 টাকা বেতন। আপনার ইন্টারভিউ বোর্ডে বসার আগে কলেজের হালটা কি? এরকম ইন্টারভিউ কেউ দিচ্ছেন নি জীবনে? দেন নাই জীবনে ইন্টারভিউ দিচ্ছেন না? এই অ্যাডভোকেট সাহেব জজ কোর্টের কি বলে এটাকে, ঢাকা জজ কোর্টে ইন্টারভিউ যেদিন দিচ্ছেন সেদিন কেমন লাগছে? 3 দিন আগে তো হুজুর দোয়া করিন, ঘটনা কি? এই প্রফেসর সাহেব চিটাগং ইউনিভার্সিটি যখন সাক্ষাৎকার দিয়েছেন কেমন লাগছে? ওটা কেমন লাগছে? প্রফেসর সাহেব বলেন, এখন যে পদোন্নতির লেগে সাক্ষাৎকার দেন কেমন লাগে? ব্যাপার কি? বিসিএস পরীক্ষায় সাক্ষাৎকার রিটেন হয়ে গেছে, ভাইবা দিবেন, তখন কেমন লাগে? হ্যাঁ, এখানে প্রতিদিন রব বলেন, প্রতিদিন তুমি ঘুমাবার আগে যাও আমার কাছে সাহায্য চেয়ে ঘুমাও, আমি তোমার জন্য যথেষ্ট। যাও, ইন্না নাস্তাঈনুক। এরপরে দেখেন দ্বিতীয় শব্দ, ওয়ানাস্তাগফিরুক, আমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ চাই। কবে চাইছেন বলেন? বলছেন কবে? কথা কয় না। বলছেন কয়বার? এবার বলেন মাফ চাইছেন কয়বার? হ্যাঁ বলছেন মুখে জিহ্বায় বলছেন কয়বার? কমপক্ষে প্রতিদিন একবার। লেকিন মাফ চাইছেন কয়বার? কি হয়? এগুলো চর্চা কোথায় হবে? আমাকে বলেন, এগুলো চর্চা কোথায় হবে? এগুলোর চর্চা এখন কোথায় হয়? এই মজলিস প্রতিদিন একবার করে হওয়া উচিত। অফিসে ডেলি কয়বার যান ডিপটি সাহেব? একবার। ব্রিকফিল্ডে ডেলি কয়বার যান? এই দোকানে ডেলি কয়বার যান? কোন শোরুমে ডেলি কয়বার? আদালতে ডেলি কয়বার? দোকানদাররা দোকানে ডেলি কয়বার? অফিসিয়ালরা অফিসে ডেলি কয়বার? কি ভাই? আর কোটি কোটি বছরের জান্নাতের জন্য ডেলি কয়বার? 15 দিনে কয়বার? 20 দিনে কয়বার? 1 মাসে কয়বার? আর কেউ কেউ তো জীবনে এরকমও আছেন, তার 70 বছরের জীবনে কারো কাছে যাওয়া হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? এরকম আছে না নাই? এরকম শিল্পপতি চক বাজারে ফুরিয়ে গেছে না নাই? চক বাজার ফুটতে, লক্ষ্মীপুর ফুটতে কতক্ষণ লাগবো? সমুনি ফুটতে কতক্ষণ লাগবো? নোয়াখালী ফুটতে কতক্ষণ লাগবো? কে জানতো এদের কিসমতে যে দাফন নাই? কে জানতো এদের কিসমতে কাফনের কাপড় নাই? শুধু খুলি পাওয়া গেছে 20 জনের বেশি, এদের কিসমতে কাফনের কাপড় কই? এদের কিসমতে দাফনের কাপড় কই? কি ভাই? একসাথে বস্তা পুরা কবর রেখে দিছে, কই কবর কই? অথচ সেজন্য জিন্দিগির কোনো নেশা নাই, জিন্দিগির কোনো পিপাসা নাই। ভুলে গেছি, সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব বলেন? তাহলে এবার বলেন, এই জিনিসগুলোকে ঠিক করা দরকার কিনা? সূরা ফাতিহা সেই যে ছোটবেলায় পড়ছেন, আর তো রিহার্সাল করেন নাই। তাশাহুদ আর দুরূদ শরীফের দোয়া মাসুরা ছোটবেলায় পড়ছেন, আর তো রিহার্সাল করেন নাই। ঠিক না ঠিক বলেন? যদি রিহার্সাল করেও থাকেন বুঝেন নাই, যদি বুঝেও থাকেন তো দিল থেকে হয় নাই। ওলামাদেরকে বলছি,
ঠিক না ভাই? ঠিক বলেন। কবে করবেন এগুলো? কবে ঠিক করবেন? কবে ঠিক করবেন? হ্যাঁ, মাসে একবার আসার নিয়ত করা যায়? দরকার শুধু একবার, মাসে একবার। জিজ্ঞাসা করলেই কয় ঢাকা, কইতাম না কারা এটা কইতাম না। জিজ্ঞাসা করলেই ঢাকা, সকালে ঢাকা, বিকালে ঢাকা। কি জিজ্ঞাসা করলেই কি ঢাকা, জিজ্ঞাসা করলেই ঢাকা। কমপক্ষে প্রতি মাসে একবার নিয়ত করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে আপনাদের। আপনাদের যদি ফায়দা না হয় আমার হবে ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে বলেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সাওয়াউন আলাইহিম বলেছেন, ওদের বরাবরে সমান, কিন্তু আমাদের হকে সমান না। আপনি কইলেই লাভ। বুঝেন নাই মনে হয়? ওদের ব্যাপারে কি সমান, কিন্তু যিনি বলবেন তার হকে কি শুধুই লাভ। এক এক হরফে 70,000 নাকি। চলেন নিয়ত করি, নিজের জিন্দেগিকে কোনো আল্লাহওয়ালার কাছে সঁপে দেই। বলতেছিলাম পাহারাদার লাগবে। পাহারাদার কি? পাহারাদার। এখানে কি লাগবে? পাহারাদার বসাইতে হবে। পাহারাদার। আমি মাঝে মাঝে আমরা ঢালকানগর যাই, আমাদের হযরতওয়ালার কাছে আমরা মাঝে মাঝে যাই। কোনো অত্যুক্তি নাই, মুবালাগা ছাড়া বলছি। যেই ঢালকানগর যাওয়ার নিয়তে বের হই, গাড়িতে ঢাকা চোখের খেয়ানত হয় না। যাওয়ার নিয়তে বের হই, চোখের খেয়ানত হয় না। বুঝেন না কথা মনে হয়? যাত্রাবাড়ি থেকে রিক্সা দিয়ে ঢালকানগর যাইতে ক1000 পড়ে সামনে, কলা কোনো হিসাব আছে? লেকিন চোখ বড় ডরায়। এক আল্লাহওয়ালার কাছে যাইতেছ, বিশ্বাস করেন একবার খেয়ানত হচ্ছে, একবার। আপনি হযরতের সামনে যায় বসবেন, হযরত যেন সব ওয়াজ আপনাদের করে। জালেম কোথাকার, পীরের কাছে আসছো, চোখের খেয়ানত করতে করতে আসছো, বেহায়া কোথাকার। আরে করছি কি রে? কারে কইতেছে? আমারে। আমি আশ্চর্য, যখনই যাই তখনই ওয়াজ, যখনই যাই তখনই ওয়াজ। আর আমার যা যা সমস্যা সব ওয়াজ আমারে করে। নিজে ওয়াজ করছো, উনি কিন্তু আমার দেখে নাই এখন। আমি কিন্তু এক কোণা বয়ে রয়েছি। নিজে ওয়াজ করো, নিজের খবর নাই, আরেকজনকে বলছো শুধু। আমি যাই বসছি, এই শুরু হয়ে গেছে। হয়তো তখন দেখেন আমিও এক কোণা বয়ে রয়েছি। নিজের খাজানায় মাল নাই, মাল বিতরণ করছো। বুঝেন নাই কথা? নিজের সাফাইয়ের খবর নাই, আরেকজনকে সাফাইয়ের চিন্তা করছো। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে নিজের দিলকে সঁপে দিতে হয়। বলেন আল্লাহওয়ালার কাছে নিজেদের দিলকে কি করতে হয়? 3টা জিনিস হইল পাহারাদার। 3টা জিনিস কি? শহীদ ভাই এখন ইন্টারভিউ হবে, রেডি? পাহারাদার কয়টা? এই দাঁড়ান। 1 নম্বর কি? কোরআন শরীফের তেলাওয়াত। 2 নম্বর কি? আল্লাহওয়ালার সোহবত। 3 নম্বর কি? ভুলে গেছি, জিকিরের সাথে থাকা। ইন্টারভিউতে টিকছেই নেই। আলহামদুলিল্লাহ বলেন। বলেন পাহারাদার লাগাইতে হবে। পাহারাদার 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত, এটা পাহারাদার। এটা কি? 2 নম্বরে সোহবতে আহলুল্লাহ, কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার কি সোহবত। 3 নম্বরে দাওয়ামে জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের মুদাওয়ামাত, মানে কন্টিনিউয়াস, মানে সর্বদা সর্বদা জিকিরের হালতে থাকা। এই 3টা পাহারাদার। এই 3টা যার যত মজবুত, শয়তান তার থেকে তত দূরে। কথা বুঝে আসছে কিনা বলেন? পাহারাদার কয়টা? কি কি? 2 নাম্বার আল্লাহওয়ালার সোহবত, আল্লাহওয়ালার সোহবত। 3 নাম্বার কি? 3 নাম্বার কি? কাসরাতে জিক্রুল্লাহ, দাওয়ামে জিক্রুল্লাহ। এই 3টা যার যত মজবুত, এই 3টা যার যত দারুণ, এই 3টা যার যত সুন্দর,
আল্লাহর কসম, তার দুনিয়া তত সুন্দর, তার জান্নাত তত সুন্দর। কয়টা? তো এই তিনটা জিনিস সহজ না কঠিন? বলবেন হুজুর কিভাবে সহজ? আমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত পারি না, আমাদের জন্য কিভাবে সহজ? আপনি 10টা সূরা শুদ্ধ করে নেন। এই 10টা সূরাই আপনি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন। আপনি পাহারাদার লাগাইয়া দিলেন। শুধুই সূরা ইখলাস বিশুদ্ধ করে নেন, এটাকেই আপনি আধা ঘন্টা পড়েন। আপনি আপনার কলিজার উপরে পাহারাদার লাগাইয়া দিলেন। মৌতের সময়ও শয়তান আপনাকে ধাক্কা দিতে পারবে না। কোরআন এই পরিমাণ মজবুত পাহারাদার। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই পরিমাণ মজবুত পাহারাদার, এটা আপনার হাতে ধইরা জান্নাতে পৌঁছাইয়াই ছাড়বে। ওটা থেকে জাতি কি পরিমাণ বঞ্চিত হইতেছে। কি হয়? যাদের সুযোগ আছে ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, পাহারাদার লাগাই দিবেন, তার পাহারাদার লাগাই দিবেন। 2 নম্বরে কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। বলেন কোন আল্লাহওয়ালাকে কি করবেন? আপনি বুখারীর হাফেজ, লেকিন কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করেন না, আপনার জামাতেই নামাজ পড়া হচ্ছে না। এরকম বুখারী পড়েন না হাজার হাজার পৃথিবীতে আছে। আছে না নাই বলেন? ইউরোপেও আছে, আমেরিকাতেও আছে, রাশিয়াতেও আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে। কথা বলে না, কারণ আছে তো হাদিস বিভাগ আছে না, ঢাকা ইউনিভার্সিটি হাদিস বিভাগ আছে না, তাফসীর বিভাগ আছে না, আছে তো। হ্যাঁ আছে নেই? কুমিল্লা ইউনিভার্সিটি আছে। সব সাবজেক্ট এখনো আসে না। হ্যাঁ চলে আসবে। কি ভাই? তাহলে কিতাব তো আছে, লেকিন কিতাবের রঙে রঙিন কোনো মানুষকে এরা ভালোবাসে না। কথা বুঝেন না মনে হয়? কি বলছি বলেন? কিতাব তো আছে, লেকিন কি নাই? কিতাবের রঙে রঙিন কোনো মানুষের সঙ্গে স্পর্শ নাই। এই জন্য কিতাবের রং এদের ভিতরে আলোকিত করে নাই। আচ্ছা সব খেয়াল করছেন? হ্যাঁ বুঝেন নাই? কিতাব আছে, কিতাবের রঙে রঙিন মানুষ লাগবে, তাইলে ওই কিতাবের রং আপনার ভিতরে ঢুকবে। কথা বুঝাইতে পারছি আমি? বলেন এই জন্য কোন আল্লাহওয়ালার সোহবত কি জরুরি। 3 নাম্বার, এই জিহ্বাটাকে একটুখানি নাড়াচাড়া করা। একটুখানি কি করা? কিন্তু শুধু জিহ্বা নাড়াচাড়া হয় না, জিহ্বা আর কলিজার নাড়া একসাথে হইতে হবে। কলিজা এদিকে, জিহ্বা এদিকে হবে না। তবুও এটা না করার চেয়ে 1000 গুণে ভালো। বুঝেন নাই? কমপক্ষে জিহ্বা তো লাগে থাকলো, দিল না লাগলেও জিহ্বা কি। কিন্তু যদি দুটোটা একসাথে লাগে, হ্যাঁ কত কাম হয়ে গেছে। বলেন দুটোটা একসাথে লাগলে কি কাম বনে গেছে। এটার এটা, এটার এটা, এটার এটা, এটার এটা, এটার এটা, এটার এটা, এটার এটা। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন? সারা পৃথিবীর সমস্ত মতাদর্শের টার্গেট পেট, আর 1.25 লাখ নবীদের মতাদর্শের টার্গেট দিল। কথা ঠিক না ঠিক বলেন? সমস্ত পৃথিবীর সমস্ত মতাদর্শের টার্গেট কি? অনার্সের এত হাজার সাবজেক্টের টার্গেট কি? এত হাজার ডিগ্রির টার্গেট কি? মাস্টার্সের টার্গেট কি? পিএইচডির টার্গেট কি? এমফিলের টার্গেট কি? কানাডার টার্গেট কি? অস্ট্রেলিয়ার টার্গেট কি? উনি পিএইচডি করতে গেছে সুইজারল্যান্ডে, টার্গেট কি? হয়তো প্রফেসর সাহেব কয়েকদিন আগে ডিগ্রি লিয়ে এসেছে মালয়েশিয়া থেকে, টার্গেট কি? প্রতিদিন 18 ঘন্টা পড়ে, এটা 18 ঘন্টা পড়ে, টার্গেট কি? শুধুই প্রমোশন। এদের জিন্দগির একটা ঠিকানা, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন, শুধুই প্রমোশন। এদের প্রমোশন হইতে 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 ভিসি পর্যন্ত। কথা কয় না? আল্লাহ ওয়ালাদের প্রমোশন উঠতে উঠতে আর 7 দিন পর্যন্ত। আখতার স্যার কি কন? আখতার স্যার কি বলেন? এদের প্রমোশন কোন পর্যন্ত বলেন? আর বয়স শেষ, চাকরি শেষ,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার আর দারোয়ানও স্যালুট দেয় না। এই নিয়ে এরকম জোরো ঠিক করলো কা? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আর আল্লাহ যত বুড়ো হয় তত স্যালুট বাড়ে না কমে? এই শাহ আলম সাহেব বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব কাসেম সাহেব আসছেন, বরায় করম তাকে একটু এদিকে দিয়ে দিয়ে ভালো হয়। আমাদের চেয়ারম্যান কাসেম সাহেব আসছেন, দফতরে আছেন, বরায় করম এদিকে দিয়ে অনুগ্রহ করে একটু ওনাকে এদিকে দিয়ে দিয়ে ভালো হয়। কি বলছি বলেন? উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন কিনা উনি ওনাদের দিয়ে দেন। কি বলছি? আল্লাহ যত কি হয় তত। আচ্ছা, ম্যাথমেটিক্সের সর্বোচ্চ কি প্রফেসর তো নাকি? প্রফেসর নাকি? বিভাগীয় প্রধান। এরপরেরটা কি হবে? হ্যাঁ, দিন দিন দিন। হ্যাঁ, প্রফেসর হলে অধ্যক্ষ পর্যন্ত হবে। প্রফেসর আবার অধ্যক্ষ কেমন? আচ্ছা, যেদিন উনি ওনার চাকরি শেষ করছে তারপরের দিন থেকে ওনার অঙ্ক কি কি কাজে লাগে বলেন না কেন? এরপরের দিন থেকে ওনার অঙ্ক কি কি কাজে লাগে? হ্যাঁ, এরপরের দিন থেকে ওনার কাছে আর কেউ প্রাইভেট পড়তে আসে না। উনি তো চাকরি, ওনার কাছে প্রাইভেট পড়ে উনি আমাকে নাম্বার দিবে? কি হইল? সাবেক অর্থমন্ত্রী, হুইল চেয়ার দেওয়ার লোক নাই, ধরার লোক নাই। আমরা কাতারে গেছি আর কয়টা গাড়ি আসছে আমাদের পিছনে, একটু শুনেন না। আর আমাদের হুজুরের হুইল চেয়ার দেওয়ার জন্য পুলিশও আগে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভাই একটু আসো, তুমি একটু এখানে উঠো, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন না? একটু একটু জায়গা কি ভাই, কি বলছি বলেন? সারা পৃথিবীর সমস্ত ইজম, সমস্ত মতবাদ, সমস্ত মতাদর্শের টার্গেট পেট, আর পেটের শেষ ঠিকানা বাথরুমের টাঙ্কি। সমস্ত মতাদর্শের টার্গেট পেট, প্রত্যেকটা প্রমোশনের টার্গেট পেট, আর পেটের শেষ ঠিকানা বাথরুম। আর যেগুলো বাথরুমে না সেগুলোর ঠিকানা কবর। কথা ঠিক না ব্যাঠি বলেন? আর নবীদের জিন্দেগির মাকসাদ, আল্লাহর ওলিদের জিন্দেগির মাকসাদ পেট না দিল? এবার বলেন তো, পেট দিয়ে মানুষ মানুষ না দিল দিয়ে মানুষ মানুষ? পেট দিয়ে মানুষ মানুষ না দিল দিয়ে মানুষ মানুষ? সমস্ত জানোয়ার খায় কিনা, পান করে কিনা, বাচ্চা দেয় কিনা? সব কার কাজ? পেটের কাজ। সব কার কাজ? তো সমস্ত জানোয়ার। গরুর একটাই চিন্তা, শুধুই পেট। ছাগলের একটাই চিন্তা, শুধুই পেট। বাস্তব না বাস্তব? মহিষের একটাই চিন্তা, শুধু কি? বলদের একটাই চিন্তা, শুধু কি? এবার বলেন তো, শুধুই পেটটাকে জীবনের স্বপ্ন বানানো, শুধুই পেটটাকে জীবনের স্বপ্ন বানানো, এটা কি মনুষ্যত্ব? এটা মানসিকতা? এটা হিউম্যানিটি? কি হয়? যদি জিন্দগির মাকসাদ হয় শুধুই পেটটা এবং একটা সুন্দর বাড়ি, সুন্দর বাড়িও পেটেরই অংশ, একটা দামি গাড়ি এটাও পেটেরই অংশ, জীবনেরই কি অংশ, জীবন জীবিকার অংশ, জীবনযাত্রার অংশ। বাড়ি, গাড়ি, নারী, এটাই যদি রকমারি ভালো ভালো খাবার, এটাই যদি জিন্দগির মাকসাদ হয়, আমি আর জানোয়ার অ্যাজ ইকুয়াল, বরাবর। হ্যাঁ, এগুলো সব ভূমিকা, এগুলো সব জরুরত, প্রয়োজন। আমার দিন মাকসাদ, আমি হইলাম মানুষ।
তাহলে এই দিলটাকে পরিচ্ছন্ন করবে কে? কোন আল্লাহ ওয়ালার কাছে না গেলে এই দিল পরিচ্ছন্ন হয় না। আপনাদের প্রত্যেকেরই তো পছন্দের একজন ডাক্তার আছে, প্রত্যেকের পছন্দের একজন লয়ার আছে, প্রত্যেকের পছন্দের একজন ইঞ্জিনিয়ার আছে, আছে না নাই? আপনাদের পছন্দের একজন ইঞ্জিনিয়ার আছে, আপনাদের পছন্দের, এমনকি পছন্দের দারোগাও আছে। পছন্দের কি আছে? দারোগাও আছে। লেকিন আপনার পছন্দের আল্লাহ ওয়ালা কে, এটা ঠিক করে নেন। মনে হয় বুঝাইতে পারলাম না। আপনি দুনিয়ার যে কোনো বিষয়ে আপনি ওই বিষয়ের অভিজ্ঞতার সাথে পরামর্শ করেন। আপনি গরু কিনলেও তো গরুর ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করেন। গাড়ি কিনলে গাড়ির ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করেন। আপনার কি একবারও আসে না আমি কবরে যাবো যে এখানে একটু পরামর্শ করি? আমি যে এমন এক জীবনের যাত্রী যে জীবন শুরু হবে আর শেষ হবে না। কেউ কি ফিরে আসছে পর্যন্ত? কি ভাই, গরু উলান থেকে দুধ বের করার পরে গরু উলানের দুধ কি ফিরিয়ে দেওয়ার আর কোনো ব্যবস্থা আছে? ইঞ্জেকশন দিয়ে ঢুকে দিলে আবার উলানে যাবে না? হ্যাঁ, গরু উলান থেকে দুধ বের করার পরে এটা যেমন ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, মায়ের পেট থেকে বাচ্চা আসার পরে এটা যেমন ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মায়ের পেটের বাচ্চা যদি 5 আঙ্গুলের জায়গাতে 4 আঙ্গুল নিয়ে আসে, পৃথিবীর কোনো ফ্যাক্টরি এই বাচ্চার 5 আঙ্গুল দিতে পারে না। মায়ের পেট থেকে 5 আঙ্গুলের বাচ্চা যদি 6 আঙ্গুল নিয়ে আসে, পৃথিবীর কোনো ফ্যাক্টরি এটা ঠিক করে দিতে পারে না। ঠিক তেমনিভাবে আল্লাহর কসম, মায়ের পেটে পূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মানুষ, মায়ের পেটে পূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মানুষ, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মুসলিম, কবরের পেটে পূর্ণাঙ্গ মুসলিম। মায়ের পেটে অপূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে অপূর্ণাঙ্গ মানুষ। মায়ের পেটে অপূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে অপূর্ণাঙ্গ মানুষ, দুনিয়ার পেটে অপূর্ণাঙ্গ মুসলিম, কবরে অপূর্ণাঙ্গ মুসলিম। এবার মায়ের পেটের অপূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে অপূর্ণাঙ্গ, দ্বিতীয়বার মায়ের পেটে ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি সিজারে মায়ের পেট থেকে বাচ্চা নিয়ে আসে, সব ঠিক, আঙ্গুল একটা হয় নাই, এবার মায়ের পেটে আবার রেখে দাও, আবার সিলাই দাও। এই প্রযুক্তি এখনো বাইরে এসছে? কোনো ব্যবস্থা আছে? আবার ফেরত দিলে বাচ্চা বাঁচবো? আগের মতো বাইর করে আগের মতো রেখে দিলে অসুবিধা কি? বিষয়টা কি? রব বলেন তুমি বুঝো, মায়ের পেটে পূর্ণাঙ্গ, দুনিয়াতে পূর্ণাঙ্গ, মায়ের পেটে অপূর্ণাঙ্গ, দুনিয়াতে অপূর্ণাঙ্গ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়াতে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। যদি দুনিয়াতে অপূর্ণাঙ্গ মুসলমান হয়ে আসো, কবরে অপূর্ণাঙ্গ। আর কবরে অপূর্ণাঙ্গ, ফেরত আসবে আবার দুনিয়াতে, ব্যবস্থা নাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে এই পূর্ণাঙ্গ জিন্দেগি কখন এখতিয়ার করবেন? কখন থেকে? কবে থেকে? না, রিটায়ারমেন্টের পর থেকে। রিটায়ারমেন্টের পর থেকে না, 2022 সালে হজ করব, এরপরে ঠিক হয়ে যাব। আজরাইলের সাথে তার চুক্তি হয়ে গেছে। কি বলেন? চকবাজারের ট্র্যাজেডি আমাদেরকে সবক শিখায় না? চকবাজারের ট্র্যাজেডি আমাদেরকে সবক শিখায় না? চকবাজারের ট্র্যাজেডি আমাদেরকে, ট্র্যাজেডি মানে কি? দুর্ঘটনা। ইংরেজি আইয়ে বাংলা আইয়ে না। চকবাজারের দুর্ঘটনা আমাদেরকে কিছু সবক দেয় না? যে তুমি তৈয়ার হও, তুমি প্রস্তুতি নাও। এজন্য বন্ধুদেরকে বলছি, যারা দূর দূর থেকে কষ্ট করে আসছেন, আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এনি হাও, জীবনে এটা আমার সিদ্ধান্ত, আমি জামাত মিস করবো না। এটা আমার জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, প্রত্যেকে ইনশাআল্লাহ। এটা আমার জীবনের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমি জামাতে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনি বলবেন হুজুর আমাকে তো এত করে বলার আপনার দরকার কি? আমি পড়লে বললাম, না পড়লে নাই। অনেকে আছে এটা বলে, অনেকে আছে এটা বলে কি না? আপনি ভরা বর্ষার মৌসুম, রাস্তার দিয়ে যাচ্ছিলেন, পুকুরে পাড়ে একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা পানির পাড়ে বসে বসে খেলে, আপনি বিবেকবান হলে কি করবেন? তাকে আপনি কি পাই আপনারে কিসে পেয়েছে? আপনি ওকে উঠালেন কেন? আপনি যেই গরজে ওকে উঠালেন, আমি সেই গরজে আপনাকে বলছি। আপনি ঘরে ঢুকছেন,
দেখলেন আপনার 6 মাসের বাচ্চাটা একটা বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, আপনি কি করবেন? আগে সাপ মারবেন না আগে বাচ্চা বাঁচাইবেন? হ্যাঁ, আগে কি সাপের ফিকিরে পড়বেন না আগে বাচ্চার ফিকিরে? বাচ্চা বাচ্চা বাঁচাবার ফিকির করো। এখন আপনি বললেন দূর কি ভাই, এটা ছিল অঙ্গ শব্দ, কিসে পেয়েছে আমাকে, আমার কি হয়েছে, খেলুক। কতক্ষণ পর এসে দেখবেন বাচ্চাটা নাই, গ্রামবাসী কি বলবে? কত বড় বেয়াদব তুই, কত বড় বেয়াক্কল, কত বড় কমিনা তুই দেখলি বাচ্চাটা সাপ নিয়ে খেলে, তুই না পারলে আমগুলো কইতি না কইলি, তুমি না পারলে আমাদেরকে বলতা, বলেন না, কথা বলেন, তুমি না পারলে কি আমাদেরকে বলতাম, আমরা চেষ্টা করতাম। বাচ্চার পায়ে ধরে দিত টান, বাচ্চা তো ওদিকে হাত দিয়ে খেলে, পায়ে ধরে দিছে টান, পরে সাপ মারলাম, না পারলে নাই, আগে বাচ্চা বাঁচাও। কথা ঠিক না ঠিক? তুমি যদি না পারতো আমাদেরকে বলতা, তুমি কেন বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আসলাম? যেই প্রয়োজনে এই মানুষগুলো ওই মানুষটারে গালি দেয়, এখন বোকা বলবে, সেই প্রয়োজনেই আমরা আপনাদেরকে এভাবে বলছি। আমরা দেখতেছি নামাজ ছাড়া আপনি যাচ্ছেন, আল্লাহর কসম জাহান্নামের দিকে ছুটছেন আপনি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, খোদার কসম আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, আগুনে পড়তেছেন আপনি। একটা কুকুরের বাচ্চাকেও তো আগুনে পড়তে কেউ দেয় না। কথা ঠিক না ঠিক? বিড়ালের বাচ্চা, আরে কুকুরের বাচ্চা একটা, আমার মনে 3 দিনের বাচ্চা হবে, রাস্তা দিয়ে দৌড় দিছে এপার থেকে এপার, আমার ড্রাইভার তার জীবন বাজি লাগায় ব্রেক করছে, আমি পড়ে গেছি। তুমি এত জোরে ব্রেক করলে কা? খুচুর কুত্তের বাচ্চাকে মরে যাবে। কুত্তের বাচ্চা মরার তো না, আমি মরানোর তো কুত্তের বাচ্চা মরানোর দাম বেশি তোমার কাছে। কথা বাস্তব না বাস্তব বলেন? এখন কুত্তার বাচ্চা বাঁচানোর লেগে গাড়ির মালিকেরা ভুলে গেছে। কথা বুঝেন নাই? হয় কি হয় না বলেন? কুকুরের বাচ্চার জন্য এত দরদ লাগলো, উম্মতে মুসলিমার জন্য আপনার কোনো দরদ নাই। কি ভাই, এই গরজগুলোর কারণে আমরা আপনাদেরকে জমা করতেছি, এই গরজে জমা করতেছি, শুধু এই প্রয়োজনে আমরা জমা করতেছি। এই ইসলামী মজলিসের দিনে আমি 3টা মাহফিল করলে কিন্তু 60,000 টাকা। কি আমার মন চায় এখন আমি প্রতি মাসে 3 বার ইসলামী মজলিস করি, এবং আমার মন চায় এখন মাহফিল বাদ দিয়া শুধুই এখন মসজিদে ইসলামী মজলিস করি। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি 1 নাম্বার কিতাবের তেলাওয়াত, 2 নাম্বার কোন আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবো, আল্লাহকে কি করবো, আর 3 নাম্বার হলো কিছু না কিছু জিকির আজকার করব। আমি বারবার বলছি, আপনারা শুনছেন, যার টাকা যত বেশি হয় তার বাড়ির ফার্নিচার তত সুন্দর হয়, যার টাকা যত বেশি হয় তার গাড়িটা তত সুন্দর হয়। আল্লাহর কসম, যার জিকির যত বেশি হবে তার দুনিয়া তত সুন্দর হবে, তার আখিরাত তত সুন্দর হবে। যদি আখিরাতে যাওয়া লাগে আপনাদের, আর যদি বলেন আপনি যাবেন না, তো ঠিক আছে, আপনি চুক্তি করেন মালিকের সাথে, আমি আখিরাতে যাব না, আমার নামাজ লাগবে না। কি ভাই, যাওয়া লাগবে তো না? কবে? আপনারা না বলেন টুডে অর টুমরো, টুডে অর, আজ নয় কাল, হয় আজ নয় কাল, যাওয়া তো নিশ্চিত। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজ থেকে প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবো, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। এই শুধু দুইটা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো,
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, এই 6টা তসবিহ রোজানা আদায় করব। যে কোনো সময় আপনার ভাল লাগে, অজু ছাড়াও পারবেন, অজু সহও পারবেন, গাড়িতে বসেও পারবেন, দোকানে বসেও পারবেন, অফিসে বসেও পারবেন, যাতায়াতের পথেও পারবেন, রাত্রে ঘুমোতেও পারবেন, ঘুম থেকে উঠতেও পারবেন। 2 নম্বর সবকের পরে 3 নম্বর কাজ, আজ থেকে আর কোনো গুনাহ করব না। এই 3 সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, এই 3 সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, দেখেন চকবাজারের আগুন, আমাদের এলাকায় লাশ পাওয়া গিয়েছে, পুরা শরীর পোড়া কিন্তু দাড়ি পড়ে নাই। সরাসরি নাটেশ্বর, কে দিয়েছেন এটা? দাঁড়ান, নাটেশ্বর, ইনাদের এলাকার মানুষ পুরা শরীর পুড়ে গেছে, দাড়ি পড়ে নাই। আগুনে দাড়ি পুড়তে পারে না তো, এখানে কেন পুড়ল না? কেন ওই যে ঘর পুড়ে গেছে, লাইটের মধ্যে কালেমায়ে তৈয়বা খচিত, ওই লাইটটা কেন নষ্ট হয় নাই? বিল্ডিং পুড়ে গেছে, মসজিদের কেন কিছু হলো না? মাদ্রাসা পুড়ে গেছে, কোরআন শরীফ কেন পড়লো না? এসব কি প্রমাণ করে? তিনি আছেন, বলেন তিনি আগের মতোই, তিনি আছেন। কি ভাই, মন্দির পুড়ছে আর মন্দির পুড়ে গেছে, মূর্তি পুড়ে নাই, এরকম ঘটনা পৃথিবীতে আছে নেই? কি সব মূর্তি তারা আগে পড়ে? বাস্তব না বাস্তব? ইনি লিখছেন আমাদের এলাকায় লাশ পাওয়া গিয়েছে, পুরা শরীর পোড়া কিন্তু দাড়ি পড়ে নাই। আল্লাহ তাআলাকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আর কত কি দিয়ে বুঝাইতো আমাদেরকে, আর কি দিয়ে বুঝাইতো? আমাদের লক্ষ্মীপুরে এক বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা পেটে থেকে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ 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 আল্লাহ। কি আমার নিজের কানে শোনা, আমি এটাও আমি নিজের কানে শুনছি। দিল্লি থেকে আমি রওনা দিছি দেওবন্দে যাব বাসে, রমজানের সময় আসরের পরে আমার সামনে এক নারী পুরুষ বসা, হিন্দু, দুজনেই হিন্দু। এদের কোলে 6 থেকে 7 মাসের একটা বাচ্চা, এদের কোলে এরা আদর করতেছে। বাচ্চা টাস টাস করে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। হিন্দু বাচ্চারা আল্লাহ শিখে ঢুকে, ওই নবজাতক আল্লাহ বললো কেন? কি শিখাইলো তিনি? কি বুঝাইলেন? আমি আছি। কি বুঝাইলেন? তুমি আমার কাছে আসবা, আমাকে চিনো, আমাকে বুঝো, আমাকে মানো। কেন কালেমা পড়লো না? কালেমা খচিত কাঠটা কেন পড়লো না? কালেমা খচিত বাল্বটা কেন নষ্ট হলো না? কেন চকবাজারের মসজিদ নষ্ট হলো না? কি শিখেছে আল্লাহ পাক? চলেন নিয়ত করি, তাকে বন্ধু বানাই, তাকে রাজি করার চেষ্টা করি। প্রথম কথা কি বলছিলাম? তাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। আব্বাকে রাজি করা এতটা সহজ না, মাকে রাজি করা এতটা সহজ না, বন্ধুকে রাজি করা এতটা সহজ না, বস যদি বিগড়ে যায় রাজি করা সহজ না, লেকিন আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীর সবচেয়ে সহজ। 70 বছরের মানুষটাও যদি বলে মালিক গুনাহ আর করব না, মালিক বলবেন যাও রাজি। ফেরেশতা খুশির নহর বহাও, খুশির লহর লাগাও, খুশির জোয়ার শুরু হয় 7 আসমানে। আমাদের তারিক জামিন সাহেব আল্লাহ তাআলা বলেন ফেরেশতা 7 আসমানে আলোকসজ্জা করো, আলোকসজ্জা করো। আল্লাহ কেন এত আলোকসজ্জা? আমার বন্ধু আমার দিকে ফিরে এসেছে। 40 বছরের হারিয়ে যাওয়া ছেলেটা যদি ঘরে আসে, মা কেমন খুশি হয়? কি ভাই, 40 বছর পর আগে হারায় গেছে, এই ছেলেটা ঘরে ফিরে আসছে, মা কেমন খুশি হবে? তো আল্লাহ পাক কেমন খুশি হয় 70 বছরের মানুষটা ফিরে আসলে? কেমন খুশি হবে? তো ফিরে আসবেন কবে? মওতের পরে না মওতের আগে? মওতের পরে তো আশা লাগবেই, 3 কাপড় তো মওতের পরে পরা লাগবেই, মওতের পরে জানাজার সামনে শরীক তো হওয়া লাগবেই, মওতের পরে মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তো শোনা লাগবেই।
জানাজা কি আমি পড়ি না মানুষ পড়ে? জোরে বলেন। আমি পড়তেছি জানাজা না মানুষ পড়তেছে? মাইয়েতে জানাজা পড়ে না মাইয়েতের উপরে পড়ে? এই জন্য কোনো এক বুজুর্গ বড় সুন্দর বলেছেন, তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়াও। কি ভাই, তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি কি পড়ো? চলেন নিয়ত করে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আর এই 6টা তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। 3 নম্বর সবক কি? কোনো গুনাহ, বিশেষ করে আজকের যুবকদেরকে বলছি, মোবাইলের গুনাহ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। কেউ হয়তো বলবেন এখানে অনেক মানুষ আসে, না গোটা উম্মতে মুসলিমার কত পার্সেন্ট আসে? কি ভাই, এখানে অনেক বড় মজলিস হয়, না গোটা উম্মতে মুসলিমান পার্সেন্টে আসবে না। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। তাও কয়দিন টিকে তো বলা তো যায় না। হযরত হাকিমুল উম্মতের খানকাতে আরও বেশি মানুষ হইতো, হযরত হাফিজের খানকাতে আরও বেশি মানুষ হইতো, পীরজি হুজুরের খানকাতে আরও বেশি মানুষ হইতো, সদস্য হুজুরের খানকাতে আরও বেশি মানুষ হইতো। সবগুলো বিরান পড়ে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ তাআলা যেন এটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা হাজারো লাখো কোটি কোটি মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।